বছর পর্যন্ত বুকের দুধ পান করাই ফুসে মাগর শীতম মেদি মায়ে আরে বিছানা মেদি পাশে শুয়াইয়ে দে অবাই প্রস্রাব করে দিও দে তোমার বিছনায় যখন বিজিগি ওই জলর বিছানা মেদি আর মা শুই সন্তান রে শুকনা জাগা মেদি শুয়াই দি ইবেরি মোহাব্বতর মা বড় করে সুবহানাল্লাহ। আজি অনেক ভাইল খান্দে দে মাহফিল শেষ করে বাড়ি জনের পরে মা সিয়ারা ন দেখে দে ও মা খড়ে গিয়ে দি মার সুগন্ধি কেনে ফানজার ঈদে কোরবাইনে নামাজ পড়ি গরজ যাই এনে খাড়া করুন নান দরফর আর গুজরি গুজরি খান্দে মা বাপ নদী কিয়ারে অনেক ভাইয়ের আজিয়া বিদেশের জমিনত ফরির হইয়া দে ভিডিও কল দিয়ে রে মারে নদী কিলে বাপের নদী কিলি ও চাচা আর বাপেরকে দেখানো যার ও বাতিজা তোমার আব্বা জানোর হায়া শেষ হই আল্লাহ ডাক দিয়ে দে কবরের বাসিন্দা বন্যি তোমার মা নাই তোমার বাবা নাই আজিয়া কবর মাদি শুরু হইয়া দে এন্ডিল্লে মা বাপ যারা খারাই ফিরলি ওই সন্তানিবে জানে দে মা বাপ খারানো কত ব্যথা এতাল্লাই যার গরম মাদি মা বাপ দুজন জীবিত আছে ও যুবক ভাই মনে করিবা দে তোমার ঘরের ভিতরে দুইয়ান জান্নাত আছে একজন থাকিলে মনে করো একখান জান্নাত আছে অনর ঘরের ভিতরে মা বাপ আছে দন মক্কা শরীফ মদিনা শরীফ অনর ঘরত আছে দে মা বাপর চেহারার দিকে যদি একটিবার মায়ার নজর দি সায়ন দিয় আল্লাহ এ কবুল হজের স্বভাব অনর আমল নাম আমাদের লিখে দিব বড় করি সুবহানাল্লাহ। মায়ে খান্দি উঠি ঘরের ভিতরে তুন আল্লামা সিরিউ সাকতে হদ জুনাইদ বগদাদি ইয়া তো মারে সান্ত্বনা দিন ভাইজুম কেন বুদে জুনাইদ বগদাদি হদুজুরি কিনি সবর করন আতিয়ারই কিছুক্ষণ পরে মায়ে হদুজোর আর ফোয়া যখন দিজলা নদী মাদি ডুবি গিয়ে বলে হর ইন্তেকালুই মারা গি আর ফোয়া খন জাগা মাদি ডুবি গিয়ে দে ওই জাগানি কিনি আই সাইড ফাই জমনি কাপড়গুলো হলো সুবহানাল্লাহ ও মা জানো হনো সাইতান হদ যে আরে কিনি লইজন আই দিজলা নদী যাইম আর ফোয়া খন জাগা মাদি ডুবি গিয়ে দে জাগাওয়ানি কিনি আরে দেখাইবা আল্লামা সিরিউ সাকতি হদ জুনাইদ বগদাদি এখন কেন গইতাম উজুর টেনশন নগইজন এরে কি রহস্য আছে কি রাস আছে কি বেত আছে কি হিকমত আছে ইন বিয়াকিন আল্লাহ এ আরারে উন্মোচন করিয়ে দেখাইব ও মা জান আইয়ন সাই অনে গরতুন বাইরন বালা গরি পর্দা গরিয়ে রে গরতুন বাড়ি ইতারা তিনজন উজুত টানা তিনজন আগে আগে ওই মহিলাই বা পিছে পিছে কারণ কিয়া পুরুষ তাকি বুধে সামনে মহিলা তাকি বুধে পিছনে আল্লাহ হদে কোরআন শরীফ আম্মাদি আর রিজালু কাওয়ামুনা আলান নিসা মহিলাদের উপর নেতৃত্ব দিবুদে কর্তৃত্ব দিবুদে পুরুষ হলে কারণ নারী থেকে পুরুষ হলো উত্তম বড় করে বলেন সুবহানাল্লাহ কি আল্লাহ উত্তম হইয়ে হদ নারীদের মূল হইয়ে পুরুষ আর বিয়া গুণর বাপ হইয়ে দে হজরতে আদম সফিউল্লাহ বাপ আদম আলাইহিস সালাম ঠিক না বেটি গবা আল্লাহ বাপ আদমরে বানাইয়ে ব্যস্ত মধ্যে রাখি দি রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়ান দেন কানা খলকুহু ইয়াউমাল জুমআতি في وقت الزوال إلى العصر ثم خلق الله تعالى له حواء زوجته من زلع من أصلاعه اليسرى وهو نائم فلما استيقظ ورآها وسكن إليها ومد يده لها فقالت له الملائكة ما هي آدم ও দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের
জান্নাত উম্মতি তৈয়ার করছি বানাই ইবে মানুষ বিয়া গুণর আদি পিতা আল্লাহ যখন ব্যস্ত মধ্যে রাখি দিই ব্যস্ত কত সুন্দর হতর জান্নাত বা হতর ব্যস্ত হত্যারণ্যি দয়াল নবী কদে ও দুনিয়ার পুরুষ সমাজ মহিলা সমাজ বালাগুড়ি দিলর খান দিয়ে শুনো আয় নবী যখন জান্নাতের ভিতরে ঢুকিলাম আল্লাহ জান্নাত ইয়ান বানাইয়ে দে স্বর্ণের ইট দিয়ে রে রূপার ইট দিয়ে রে এইরকম সুগন্ধি মেশক আম্বরের খুশবু বুমু বুগুরিয়াইয়ে দে সাইরো দেওয়াল স্বর্ণ দেওয়াল বড় করি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ খতর জান্নাতিয়ান আর নবী খদে জান্নাতের জিয়ান দরজা খদে দরজার চৌকট এক জায়গা তুন এক মাথা তুন আরেক মাথা যাতে 40 বছরের রাস্তা বড় করে সুবহানাল্লাহ বছর 40 বছরের রাস্তা জান্নাতের দরজায়ান খতর চিন্তা করবা এক মাথার তুন আর এক মাথার যাতে 40 বছর লাগিব দে 40 বছরের রাস্তা এতর যদি দরজাই ব্যস্ত খতর হইব আল্লাহ খদে কোরআনুল কারীমের ভিতরে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ও বান্দা সাত আসমান সাত জমিন যেতর এতর ব্যস্ত আই খোদা তোমার আল্লাহ বান্ধি রাখি দি এন্ডিলে ব্যস্ত এম ফাইবাল্লাই তোমার আইও না জীবনের গুনাহ মাফস আল্লাহর নেককার বান্দা বনো এই রকম জান্নাতিয়ান আর নূরুন নবী পরিদর্শন করছে দে জান্নাতের দরজা এক মাথার তুন আরেক মাথার যাতে 40 বছরের রাস্তা হুজুর ব্যস্ত যদি এত হরই তাহলে জাহান্নামী হলে জাহান্নাম দিব দে এই জাহান্নামিয়ান কেমন আর নবী হদে জাহান্নাম কত গভীর হত্যারণী আজি অনেক বায়ুল তুন জাহান্নামর হতা হইল ডন্না লাগে এবার কলবম্মাদি ভয় নোয়াই সগদি ফানি সারি দিয়ে না হাঁদে উজুর তানা হদ দেরি কিসের জাহান্নাম আর তুনিয়ান বিশ্বাস ন লাগে এন হইয়ের বিশ্বাস নগরে কিন্তু মুসলমানের গরম মাঝে জন্ম লাভ করছি মুসলমানের ফারাত থাকে মুসলমানের ফুয়ারে চলাফেরা করে ইবেতুন আখিরাতের প্রতি বিশ্বাস নাই দি খবরের বিশ্বাস নগর দে মিজান ফাল্লা বিশ্বাস নগর দে ফুলসেরাত বিশ্বাস নগর দে জান্নাত জাহান্নামের কথা হইলি আস্তে করে বিমুখ হই যা গই মুখ কান ফিরাই ফেলাই হুজুর ওলার কথাই কিন্তু উনিয়ের কোনো লাভ নাই বড় করে নাউজুবিল্লাহ ও আল্লাহ ইমান নাই এটা বসবাস করত দে পাতুন হাত দিয়া মুসলমানের ফারাম মাঝে চলাফেরা করত দে ইমান হদিয়ার নাই আজিয়ারা এন একখান সময়ের সম্মুখীন হইদি আন নবী হদে ইয়াতি আলা নাসি জামানুন আসবিরু আলা দীনিহি হদে নিজের ইমানের রক্ষা করন নান হত কষ্ট হইব হইতারে নিয়ে আখিরি জামানাম মাদি খাল কবিদি আলাল জামরি হাতত তালুম মাদি জ্বলন্ত আগুনের কয়লা রাখতে যেমন কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হইব দে নিজের ইমানের রক্ষা করন নান বড় সুবহানাল্লাহ এই সময়ের ইয়া চলত দিয়া নিজের ইমানের হেফাজত করন ইমান রক্ষা করন নান খুব কষ্ট হবা জাহান্নাম কত গভীর কিতাব উল্লেখে দে যদি একখান ফাতর সদা আসমান তুন জমিনের দিকে নিক্ষেপ করত দিয়ে সকাল টাইমে যদি আসমান তুন জমিনের দিকে নিক্ষেপ করে হদিয়ান বিকাল টাইমে মাদি ফাতর ইয়ান জমিন চলি আইব হর চলি আইব দে জমিনত অথচ এই জমিন থেকে আসমান জিয়ান দেখতে লাগন 500 বছরের রাস্তা 600 বছর 500 বছরের রাস্তা একটু যদি সকাল টাইম একখান ফাতর আসমান তো জমিনের দিকে নিক্ষেপ করে মেরাতর লেখে দবা হদিয়াম বিকাল টাইমে আজ নততে ইয়ান জমিনের মধ্যে চলি যাইব কিন্তু জাহান্নামের মধ্যে জাহান্নামর কিনারাত তুন জিয়ান ফাতর নিক্ষেপ করছি ওই ফাতর ইয়ান জাহান্নামর থলা যাইতে এইভাবে একদিন ন দুদিন ন 1 বছর ন 2 বছর ন আর নবী হদে ওই ফাতরিয়ান জাহান্নামের থলা যাতে 70 বছর সময় লাগে দে বড় গ্রহণ সুবহানাল্লাহ ক বছর 70 বছর
এবার আসমান দেখতে লাগবেন যে তুনেকাম ফাতর যদি সকাল টাইমে নিক্ষেপ করে ইয়ান জমিন মাদি বিকাল টাইমে চলিয়া ইয়ার আর ফাতর জিয়ান জাহান্নাম মধ্যে নিক্ষেপ করছি ইয়ান জাহান্নামত তলা যাতে যাতে 70 বছর সময় লেগে দেয় জাহান্নামে এটা হল্লা টানি চাই এরকম হদ্দুর গভীরতা ইয়ান অনেক নদী কি বন এ দূর মুর এত গভীর এর জাহান্নামি অলরে ফেলতে ফেলতে দিতে দিতে জাহান্নামিয়াম বরফুর করি বুধ আল্লাহ হদ্দে লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন শয়তান সহ যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি বেগুনেরে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিব জাহান্নামিয়াম বরফুর করিব বড় গ্রহণ নাউজুবিল্লাহ। এই জান্নাতের কথা জাহান্নামের কথা যখন আন নবী বয়ান দিত সাহাবাই کرام ওলা খাইতো দে ইতারা তুম মনে হদে জান্নাত দেখের জাহান্নামের কথা হইলে জাহান্নামে এনে জগৎ বাসের দেখের খবরের কথা হইলে খাইতো কেন করে আন নবীর কথারে বিশ্বাস করছি আখিরাতের বিশ্বাস করছি ইতারার ঈমান এত মজবুত আছে আল্লাহ আর কবুল করুক জুরে বলি আমিন। সালাতুনিয়া আলাইকুম খিয়ালে মাসওয়া দিল সে মিটা দো ইয়া রাসূল আল্লাহ হিজাব যুলমতে বশরি উঠা দো ইয়া হাবিব আল্লাহ সালাতুনিয়া আলাইকুম। তো ব্যস্ত মধ্যে আর বাফা তোমরা কি হথর ব্যস্ত আর বাফা তোমতুন খাইলাগা ব্যস্ত মধ্যে গম ন লাগের আল্লাহ পাক রব্বুল আলামিন আর বাফা তোমরে ব্যস্ত মধ্যে গুমত রাখি একা গুমজন বাফা তোমর সগম মধ্যে ঘুমাইছি ওই টাইমত আর বাফা তোমার বাম পাজরের হাড্ডি তুন হযরতে মা হাওয়া আলাইহাস সালামের আল্লাহ তৈয়ার করছি মিন জিলাইন মিন আজলাইহিল ইউসরা ওয়া হুয়া নাইম আর বাফা আদমে গুমজাত দে ওই টাইম মদি বাফা আদমর বাম পাজরের হাড্ডি তুন আর মা হাওয়া আলাইহাস সালামের বানাই দেখুন না হদে মহিলার মূল দে পুরুষ মাইয়া ফুয়া বানাইয়ে দে আর মা হাওয়ারে আল্লাহ বানাইয়ে দে আর বাফা দমর বাম পাজর হাড্ডি তুন বড় করে সুবহানাল্লাহ। ফালাম্মাস্তাইকাজ এবার যখন ঘুমতুন চেতনই দেখা যাচ্ছে জান্নাতের বিছানা কত আরামর বিছানা এডগো সুন্দরী রমণী বৈরই মানুষ বিয়া গুণর বাফর হতা মার হতা হইত বা ইয়ারা আর মানুষ হলর মা বাফর হতাই হইত দিয়া মানুষ হত্তু নাসি আজিয়া অনেক ভাই হলে বই পুস্তক আতর দিদিয়ে বুঝাইতে সাথ দে হদে মানুষ জন্নাত তুন্নুয়াইয়ে বাফা আদমতুন মা হাওয়াতুন নুয়াই হদে মানুষ এসে দে জঙ্গলতুন বান্দুরতুন বড় করে হন নাউজুবিল্লাহ। আজিয়া অনেক ভাই হলে বই পুস্তক ইন ফরি ফরিয়ে রে নিজেরে বেশি জ্ঞানী বলি হইতে স্যার ও ভাই তোমারে বান্দুরতুন আইসু বলি হদে তোমার বংশ লগিয়ে দিয়ে বান্দুরের ভিতরে তোমার তুন কেন মাইনতে মনে হর খুশি লাগের আর নবী হদে মানব জাতি বান্দুরতুন আইসু দন আর বান্দুরতুন আসি দন আল্লাহ আর রে বাফা আদম মা হাওয়াতুন বানাইয়ে দে আর মানুষ বিয়া গুণর আদি পিতা আদি মাথা হযরতে বাফা আদম এবং মা হাওয়া বড় করে সুবহানাল্লাহ ঠিক না বেটি গো বাবা তো আর মা হাওয়ার দেখি বাফা আদম যখন দেখি পার্শ্ববর্তী বিছানা মাদি বৈরই ওয়াসাকানা ইলাইহা দেখিয়ে একটু করি ভালো লাগে কিয়া ব্যস্ত মাদি খাইলা গাছিলি এরকম মানুষ নাই গম ন লাগের এতর ব্যস্ত আরেকজন যদি সঙ্গী সাথী থাকতো আতুন কত ভালো লাগিত হঠাৎ করি মা হাওয়ার যখন দেখি আর বাফা আদম খুশি ওয়াসাকানা ইলাইহা যখন খুশি ওয়ামাদ্দায়া দাহুলাহা এন করি হাত টান টাইনে দে একটু করি টাচ করিব ফাক
قالت له الملائكة ফেরেশতা হলে ডাক মাইজি মাহিয়া আদম ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক হাত দিয়ে টাস নগজন কেন কেন লিমা কেন ওয়াকাদ খালাকাল্লাহু লি আল্লাহ তো ইবারে বানাইয়া দে আর সঙ্গী হিসেবে ও আদম আল্লাহ বানাই অনর সঙ্গী সাথী হিসেবে কিন্তু অনেক হাত দিবর আগে অনতুন মোহর আদায় করা ফুরিব ও আমা মাহারহা মোহর হদ মোহরানা হদিবে কি আই মোহর না আদায় করি বাল্লাই এটা ব্যস্ত মধ্যে টিয়া নাই পয়সা নাই আই কি দিয়ে রে মোহর না আদায় করছুম আল্লাহ খোদা আদম রে অনেক দেরি নগরী তুসল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সালাসা মাররাত ওয়া ফি রিওয়ায়াতিন 20 মাররা ও আদম অনেক বিবির মোহর না আদায় করি বন্ধে আর গো বন্ধু আছে হায়াতুন নবী জিন্দা নবী এখনো পর্যন্ত বানাইয়া আই খোদার হাসে রাখি দি ইবেরে ফাটাইম দে বিয়া গুণের শেষ দি ও আদম সফিউল্লাহ আর বন্ধু বেরে এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে ন ফাটায় 1,24,000 নবী রাসূল বেগুন যখন দুনিয়ার জমির মধ্যে যুগে যুগে কালে কালে যাইব ইতারা শেষ দি আর বন্ধু বেরে দুনিয়ার মধ্যে ফাটাই দিও ইবে শেষ নবী ইবে জনের পরে নবুয়তের দরজা বন্ধ করে দিও নবুয়তের দরজার মধ্যে তালা লাগাই দিও ও আল্লাহ আই কেন করে মুহর না দেই গুজম আর খোদা খদ্দে আর বন্ধুদের উপরে মুহাব্বত লইরে তিনবার দরুদ শরীফ পাঠ করো যখন আর হায়াতুন নবী জিন্দা নবীর উপরে আর বাপ আদমে দরুদ শরীফ পাঠ করছি মোহরানা আদায় গিয়ে আল্লাহ খোদা জিয়তুন তোমারা দুজন স্বামী স্ত্রী বড় করে সুবহানাল্লাহ আর বাপ আদমের মা হাওয়ার শাদি হইয়ে দে মোহর না আদায় করছে দে আর নবীর উপরে দরুদ শরীফ পড়িয়ে রে কবর সুবহানাল্লাহ দেখুন আর কেন নবীর উম্মত হবা কেন নবীর উম্মত আর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করিয়ে রে বাপ আদম মা হাওয়া বিয়ে হইয়ে শাদি হই মোহর না আদায় হই এই নবী বেড়ারা উম্মত বনিত পারগিদি ইয়ানুল্লাহ খুশি নাকি বেজা এখন খান্দার অবান নবী উম্মত আল্লাহ বলে খান্দার দে আলা হজরতে বয়ান দেন আলা হজরত ইমামে আহলে সুন্নত আলা হজরত ইমামে আহলে সুন্নত ওলিয়ে নিয়ামত আজিমুল বারাকাত আজিমুল মারতাবাত পরওয়ানায়ে শামঈ রিসালাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত হামিয়ে সুন্নত মাহি বিদআত আলেমে শরীয়ত পীরে তরিকত বাঈসে খৈর বরকত আল্লামা মাওলানা হাফিজ কারি শাহ ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়ান দে আল্লাহ কিয়া जहन्नम अब भी नजरद होगा रू रू के मुस्तफा ने रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं उनकी महकिन दिल के गुंजे किला दिए हैं जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं सलातुनिया अलैकुम दरा हद माजान তোলে অনেক জায়গায় যদি সাইতে সন্ধি হয় আর আগে আগে তাই কম নেই অনেক পিছে পিছাইন পর্দা সহকারে মহিলা বা পিছে পিছে ইতারা তিনজন আগে আগে যাইতে যাইতে ইরাকের অন্তর্গত টাইগ্রিস নদী দিজলা নদীর ফারম্মাদি চলি এসি আল্লামা সিরিয়াস সাকতি মহিলা বেড়ে ডাক মারে হদ মাজান অনর ফুয়াইবে জাগায়ান মধ্যে ডুবি গিয়ে দে ইয়ান্দি মারা গিয়ে দে ইন্তেকাল হয়ে দে অনরা শরী জঙ্গই আই কিনি আর ফুয়াল লই হতা হইম বড় করে সুবহানাল্লাহ
তোমার ফুয়া মারা গিয়ে হইতো মা হদ্দুজা আর ফুয়া তো মারা গি আর ফুয়া জিয়ান্তি ডুবি গি এই জায়গায় যেন যাই আর ফুয়া উড়ি কিনে আয় মা ডাক দিতাম হযরত আল্লামা সিরিয়ুসাকতি জুনাইদ বাগদাদির হদ্দবা ইনকি গইল্লা মহিলা বেরে কি আল্লাহ ন দে ইবতুন তো সবর শক্তি দেখানো যার এন করে যদি খান্দিলি আর কিভাবে তসল্লি দিউম সান্ত্বনা দিউম ও আল্লামা সিরিয়ুসাকতি একটু করে দূরে সরিয়াই জঙ্গই মহিলা বি কি হইতাছে আর তুমবালা করে শোনা ফুরিব এবার ওই মহিলা তিজলা নদীর ফারত গিয়ে যেই জায়গা মদি ফুয়াবি ডুবি গি যে জায়গা মদি ফুয়াবি মারা গি সাগর মদি দরিয়া মদি ডুবি বেলায় দে ওই জায়গায় যেন যায় মহিলাই বা দরিয়ার পানিয়ে কিন চাই চাইয়ের ডাক মারে হত দে ও তিজলা নদী তোমার তো কোনো হাত নাই পা নাই ডেলি কত নৌকা কত স্পিড বোট কত জাহাজ কত চাম্পান কত স্টিমার একুলতুন একুলে ফার গড়াই দিতে লাগন দে ও দরিয়া আর ফুয়াউর হ্যান করে ডুবাই ফেলল দে আয় মা ফুতের নদী গিলি কেন করি দুনিয়া মাদি বসবাস করছুম দে ও তিজলা নদী আর ফোয়ারে হইয়ান দিয়ে রাখি দিও দে আর ফুতরি কিনে আর বুকম মাদি ফিরাই দ বড় করে সুবহানাল্লাহ এন হই হই রে মা জান যখন খাদের আল্লামা সিরিয়ুসাকতি আশ্চর্য গিয়ে জুনাইদ বাগদাদির দিকে জাহিরি ভাবে চাই রই বাতিনি ভাবে হতাহর ও জুনাইদ বাগদাদি মহিলাইবে ফুয়াইবেরে ডাকে দে ফুয়াইবে তো মারা গি ইন্তেকালই সাগরত তলদে সম্মাদি ডুবি রই এই ফুয়াইবে তখন মা ডাকম্মাদি সারাদিন নারিব ও আল্লামা সিরিয়ুসাকতি একটু করি সবর করন আল্লাহ আর কি দেখার হইন্য পারি এনে চাই রই ওই মহিলাই বা শেষ পর্যন্ত নিজের সন্তানের নাম ধরি ডাক দি ও সন্তান আয় মানো না সপ্তাহ পর পরে মাদ্রাসা মধ্যে আইসতুম দে তুমি ফুতেরে সাইবাল্লায় ও ফুত তুমি অসুস্থ হইলে তুই সারাদিন সারা রাত চোখের মধ্যে ঘুম আসিলি এখনো পর্যন্ত না হনজ্ঞ সন্তান যদি হাসপাতালের মধ্যে ভর্তি থাকে আজিয়া যে বন্ধু অল্লাহ বলি রাইত 2টা 3টা 4টা পর্যন্ত নসাদ দবা রাতারাতি এনে বন্ধুর ফোয়ারে সময় আন দিতে লাগ দে এন্ডিলে বন্ধু তোমার ফোয়ারে হসপিটালের মধ্যে 1 ঘন্টা পর্যন্ত সময় ন দিব মোবাইল করলে হইব আর তুমি সময় নাই অবন্ধু আরেকজনের ডাকো আর গরম মধ্যে মেহমানাইয়ের আর তুনিয়ার ফুড়ো যা ফরের আর বাইরে বেড়াই আনন ফরের বিভিন্ন কথাবার্তারা হইয়ের অজুহাত দেখাইয়েরে অনতুন সরি যাইব কিন্তু মোহাব্বতর মা বাপ সগর পানি সারি দিয়ে রে খান্দি খান্দি ওই হাসপাতাল মধ্যে সিঁড়ের পাশে শুই রয়ে দে তুমি ফুতর মাতার মধ্যে হাত টান দিয়ে রে দোয়া করের আল্লাহ দরবার মধ্যে ফরিয়াদ করে দে ও খুদা আর ফোয়ার অসুখ কাম্বালা করি দ আর ফোয়ার হায়াতের দারাজ করি দ এইভাবে নিজের সন্তান উল্লাহ বলি মাসামাসি অসুস্থ আসিল দবা অনর পাশে আসিল দি একমাত্র কলিজার টুকরা মা বাপ বড় করে সুবহানাল্লাহ আর হনিকে আসিল না কোনো নো আসিল বিয়াগুন সরি গিয়ে গই এতাল্লাহ দুনিয়ার জমিন আম্মাদি মা বাপের মাথার উপর রাখো ঘরের ভিতরে মা বাপের রাখিবা দে রাজার মতো করি রানীর মতো করি মা বাপের গোলামর মতো করি ন রাখিবা এনে গরম মাদি মা বাপের হন কদর নাই মূল্য নাই একখান ঘর ফুয়াইয়া আর একখান ঘর ফুতর বউয়ে এন্ডিল্লা হতাই গির উনতি মা সগর ফানি বাইর গিয়ই বাপর সগর ফানি বাইর গিয়ই বাদ দুয়া হাত দাসা সগর ফানি ডেম্মের করি বাতর ফাতম মাদি ফরত দে অফুজিয়াল মা বাপের এরকম কষ্ট দিয়ে রে গরম মাদি গোলামর মতো করি রাখিয়ে রে দুনিয়ার মাদি শান্তি ন পাইবা মতর বিছানার মাদি কলমা ন পাইবা যদি দুনিয়ার জমিনত শাইন করিয়ে জীবন যাপন করতে সদিয়ই আল্লাহর নেককার বান্দা বনতে চাইলি মতর বিছানার মাদি কলমা যদি ফাইতে সদিয়ই মা বাপ দুজনরে রাজার মতো করি রানীর মতো করি তোমার গরম মাদি রাখিবা মা বাপের সেবা করিবা বড় করি সুবহানাল্লাহ দরকার আছে নাকি নাই আছে বা যাইম বই আজি আজি খালিয়ে নাই
এত হইতে লাগবে হুজুর আইকেন 80 বছর 90 বছর 100 বছর 120 বছর বাইসম ভাল্লা আর নবী কি হইতারনি তিরমিজি শরীফের হাদিস আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ও উম্মত আর বেশিরভাগ উম্মতের মাইয়া মরদ ফুয়া হায়াত পাইবুদে 60 থেকে 70 বছর আর নবীও দুনিয়াবি হায়াত 63 বছর আর সিদ্দিক আকবর ফাতিহা শরীফের মাস আর সিদ্দিক আকবর হায়াত হইতে 63 বছর আর ফারুক আজম হায়াত পাইতে 63 বছর আর মৌলা আলী শের খুদা হায়াত পাইতে 63 বছর হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াত পাইতে 63 বছর এইভাবে অসংখ্য আর নবীর উম্মতের মাইয়া মরদ ফুয়া মারা যায় বুদে 60 থেকে 70 বছরের ভিতরে হুজুর 70 বছরের উপরে কিছু কিছু মানুষ হায়াত পাত দেয় ইয়ান কেন হইব আর নবী হদওয়া আকাল্লুহুম মিয়াজুজু যালিক ও উম্মত 70 বছরের উপরে শতম মধ্যে একজন হাজারের মধ্যে কয়েকজন এনিল্লা হায়াত পাইব যেমনি ভাবে আর নবীর জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াত পাইতে 82 বছর অথবা 88 বছর আনাস ইবনে মালিক হায়াত পাইতে 103 বছর হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াত পাইতে 120 বছর হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়াত পাইতে 100 বছর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াত পাইতে 350 বছর ও ভাইওল হায়াত যদি ওর 100 বছর 200 বছর পাইলো কিন্তু মালাকুল মউত অনর কাছে আইব আর কাছে আইব রুয়ান কবজ করিব অনে বাজারত গিয়ন দে অনে রাস্তার মাঝি আইটেলে গন্দে অনে মসজিদত গিয়ন দেশত আসন বিদেশত আসন মালাকুল মউতে রুয়ান কবজ করি শরীরলান ইয়ান দি ফেলাই রাখিব দে অনর ফুজি হলে খান্দিব কিন্তু মালাকুল মউতে রুয়ান লইয়ের আল্লাহর দরবারের মাঝে চলে যাইব অবাই খড়ে যাবে ঘর খড়ে যাবে বাড়ি খড়ে যাবে গাড়ি খড়ে যাবে জমিদারি খড়ে যাবে বাহাদুরি খড়ে যাবে স্ত্রী সন্তান সন্ততি বিয়া গুণেরে ফেলাইয়ারে অন্ধকার কবরম মাদি ফরিদাইকুম দে আসিলাই তিননান সাদা খর পরিধান করায় মাথা দিয়ে গো বান্ধি ফেলায় মাঝো দিয়ে গো বান্ধি ফেলায় ট্যাঙ্গো দিয়ে গো বান্ধি ফেলাইয়ারে অন্ধকার কবরম মাদি শুয়াই দিব দে উপরে টনকি টন মন কি মন মাটি চাপাই দের মুর্দাবি গুজরি গুজরি খাঁদের কিন্তু যারা কবরত দাফন করেন ই তারা অনেকে ডর ডর করি মাতের হতা হর এড়ে মাটিদের দেড়ে বিভিন্ন হতা হইরা আসেন অবাই তোমার আসতে দে কিন্তু মুর্দা কবরের ভিতরে খাঁদের আর নবী হদে মালমাইয়ে তুফিল কবরি ইল্লা কাল গরি কিল মুতাগবিজ ও উম্মত তোমারা নদীক তেলাইগ দে আই নবী দেখি দি একজন মুর্দা সাগরের মাঝে ডুবন্ত ব্যক্তির মতো বড় সহায় অবস্থায় ফরিদাকে দেয় ডানে বামে সামনে পিছনে উপরে নিচে মাটি আর মাটি কলিজার টুকরা বাবা নাই কলিজার টুকরা মা নাই কলিজার টুকরা ভাই নাই বোন নাই প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খনে গিয়া নাই খড়ে গিয়া আর সাত দোয়ানোর বন্ধু খড়ে গিয়া নামাজের সাথী মুসল্লি ভাই খাইলাগা কবরম মাদি শুয়াই দি বিয়া গুনে চলি আইব দে এতাল্লাহ নবী হদ দে সব চাইতে সালাক মানুষ দুইবা জিবা দুনিয়ার তাকিয়ে রে ভিতরে ভিতরে কবর হতা চিন্তা করছি সওয়াবের গাঠটি ভরপুর করি লই অনে সওয়াবের গাঠটি ভরপুর করি যখন কবরের ভিতরে ঢুকিবন আর নবী হদ উম্মত দুনিয়ার আপনজন বিয়াকুল তোমারে ভুলি কি আস্তে আস্তে করে বাড়ির মধ্যে চলে এসি তোমার আমল বালা দেই আল্লাহ তোমার কবরি বেড়ে জান্নাতের বাগান বানা দিব বড় করে হ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আযম দস্তগীর জিন্দাবাদ 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 মারহাবা ইয়া মারহাবা এত লার সিদ্দিক আকবর মতো করি আমল গরঙ্গ নবীর মোহাব্বত গরঙ্গ ইবহদ আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ আয় সিদ্দিক আকবর কিছু না চাই, আয় হামেশা সব সময় প্রতিটি মুহূর্তে আর কপালের চক্ষু দিয়ে রে অনে নবীর নূরানি চেহারা মুবারক চাইতা কন্যান আয় সিদ্দিক আকবরে বেশি বেশি পছন্দ করি। বড় করে আল্লাহ সুবহানাল্লাহ। ইবা হদ দেরি অবা সিদ্দিক আকবর কেন করে নবীর মোহাব্বত করছে দেয় मेरे विरद लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मरीज इश्क रसूल हूँ वो हबीब मेरा तो बीब है मेरे बिरद लब है नबी नबी सलातुन या अलैकुम मेरा उस गली सहरा बेता मेरा उस गली सहरा बेता जहाँ सर झुकाते हैं अंबिया जहाँ रहमत का नुज़ूल है जहाँ रहमत का नुज़ूल है वो जो अर्श हक से करीब है मेरे बिरद लब है नबी नबी मरहबा या मरहबा কলিজার টুকুর আম্মা জান সাগরের ফারো যাইরে ডাক দি জুনাইদ বগদাদি হদ দে ও আল্লামা সিররি ও সাকুতি একটু বড়ি ইন্তজার করন অপেক্ষা করন মায়ে যখন ডাক দিয়ে ফুয়াই বেড়ে এই ফুয়া তো সাগরের তলদেশম মাঝে ডুবি রই হইন্য পারি আল্লাহ আর কি দেখায় মুহাব্বতর মাজান সন্তানের নাম ধরিয়ে ডাক দিয়ে ও ফুত আয় তোমার মা সিদি তোমার সাই ভাল্লাই এড়ে সাগরের তলাম দিকে আল্লাহ ফরি রইয় ইকিনাইও না আয় মার বুকান ঠান্ডা করি দো এন হতে দেরি সন্তানিবা ওই দিজলা নদীর তলদেশতুন বাইরিয়ারে আল্লাহ জিন্দা করে দিয়ে দে ফানিতুন বাসি উঠি আল্লাহ মাসিরিও সাকতি সারই জুনাইদ বগদাদি সারই উস্তাদে দেখি রাসুল যোগী ও আল্লাহ এমন কেনে পারে কলিজার টুকরা মায়ে ডাক দিতে দেরি ফুয়াই বেনে পানির উপর বাসি উড়িয়ে রে আম্মা জান বলি হয় মারে বুকত বাজাইলি বড় করে হয় সুবহানাল্লাহ আল্লামা সিরিউ সাকুতি খোদা হাদা মিন সিদকিহা মা আল্লাহ তাআলা ও জুনাইদ বগদাদি আই দেখিন কি চেতনত নাকি গুমত খদ বিয়া কি চেতনত তো আল্লাহ আসা আসা আর ইনে এরকম দেখাত দে খদেজি কেনে সম্ভব ইবে তো মারা গি এমৃত সন্তান ইবে কেনে জিন্দা হইয়ারে মার বুকম মাদি ফিরিয়ে আইলো তখন জুনাইদ বগদাদি আয়াত ইবে স্মরণ করাই দেন ওজোর আল্লাহ হইয়ে দে ফাযকুরু আযকুরকুম অবন্দা যদি তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমল করনে ওয়ালে কা হর মকসদ খুদা পুরা কর দেতা है আল্লাহর জিবে স্মরণ করে আল্লাহর কথা জিবে মানি চলে জিবে আমল করিব ইবে মাইয়া হইল মরদ হইল আল্লাহ তুন জিয়ান চাই আল্লাহ ইয়ান দান করে মাইয়া ফাবি বালা করি চললে ইবে নামাজ হেফাজত করছে
পর্দা সহকারে জীবন যাপন করছি। এতাল্লাই তিজলা নদীর ফারতায় রে মৃত সন্তানের নাম ধরে যখন ডাক দি, আর খোদা ওই মৃত সন্তান বেড়ে চিন্তা করে দি, ও বান্দা এটা সাগরের তলদে সম্মাদি কেল্লা শুরু হয়ে দে, তোমার কলিজার টুকরা মা খাঁদে দে, চোখের বাড়ি সারি দিয়ে রাখাড়া করুন নাম দরবারাত দে। তোমার মা যখন তুই ফুতরে ডাকের, আয় খোদা তোমার জিন্দা করে দিলাম, আল্লাহ এ জিন্দা করে দিয়ে দে, মার ডাকি বেড়ে মিশা ন করে বড় করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ওগো খোদা দয়া কর, নসিব করো মদিনা, মদিনা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আল্লাহ কবুল করক, বড় গ্রহণ না আমিন। তাহলে আমল, তাইলে আমলের কারণে বান্দাবের মর্যাদা ইজ্জত সম্মান আল্লাহ বুলন্দ করি দেয়, ঠিক না বেটি গবা? আর মাযহাবর ইমাম হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাই খতিন আমল গজ্য হত্যারণ্যে কিতাব লেখে দে, 1 বছর ন 2 বছর ন 45টি বছর এশারের ওযু দিয়ারে ফজরের নামাজ আদায় করছে দে। আর ইমামে আজম আবু হানিফা বড় করে সুবহানাল্লাহ বছর 45 বছর পর্যন্ত আসছে, 45 বছর বাদ নবা, শুধু 1 বছরও এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ে দিলে মানুষ আছে না এখন? এটা 5000 45টি বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছি। আর রমজান মাস মধ্যে সামনে রমজান মাস, এর রমজান মাস মধ্যে আর খতম তারাবি পড়লে রমজান মধ্যে উগ্র খতম করে দি। কিন্তু আর ইমামে আজম আবু হানিফা রমজান মাস মধ্যে কোরআন শরীফ খতম করতে দে 61 খতম। হুজুর কিভাবে? 30 দিনে 30 খতম, 30 রাইতে 30 খতম, আর উগ্র খতম করতে দে তারাবির নামাজের মাধ্যমে। ডর করে সুবহানাল্লাহ। আর ইমামে আজম আবু হানিফা ইবে বয়ান দে, আজিয়া আর ভাই 1000 টিয়া পয়সা খরচ করিয়ারে সাহাব দাওয়াতর ফুজিয়লে বাফর কথা স্মরণ করেন, সাথে সাথে সিদ্দিক আকবরের ফাতিয়া, সিদ্দিক আকবর ইবের ফাতিয়ার কথা যখন হইতে লাগন, আর ইমামে আজম আবু হানিফা খর সিদ্দিক আকবর আর নবীর সব সময় আছে, এখনো পর্যন্ত নবীর সাথে আছে, কিয়ামতের ময়দানত থাকিব। ও ইমামে আজম আবু হানিফা অনেকে জানন সদাই একদিন নেশার নামাজ পড়িয়ে রে একটু করে বিছানার মাঝে মাথা রাখি দি সগম মাঝে ঘুম চলে এসছি, হঠাৎ করিয়ে রে আয় দেখিলাম দেখিয়া মদ খাই মই মানুষ বিয়াগুন কবরত নইটি ইয়া নফসি হই হই এরা খাঁদের। আয় দেখিলাম দে হৌজে কৌসারর ফারম মাদি আর হায়াতুন নবী জিন্দা নবী, আর নবীর পাশে সিদ্দিক আকবরের দেখা যার, ফারুক আজমের দেখা যার, হযরত ওসমান গনিরে দেখা যার, মৌলা আলী শের খুদারও দেখা যার, হযরত ইমামে আজম আবু হানিফা
হঠাৎ গুরু গো বন্ধুরে দেখা যার অবা বন্ধু ইবেন নাম আসিল যে নৌফাল ইবেন হাইয়ান। ও নৌফাল ইবেন হাইয়ান অবন্ধু আর হায়াতুন নবীর পাশে এত সাহাবাই কেরাম 14 তারিখে চাঁদনান ঝিলিক মিলিক গরত দে চেহারা কত সুন্দর নূরানি হই নবীর পাশে বই রই। ও বন্ধু হৌজে কৌসারর পানি আর নবী ডান খাতে লই লই উম্মত হলেরে পান গরাত দে তুমি হাইত পার গো না কত বন্ধু আই খাইত পারছি। ইমামে আজম আবু হানিফা দূরে তিয়াই রই আন নুরুন নবী ইমামে আজম আবু হানিফারে দেখুন মাত্র নৌফাল ইবেন হাইয়ানের ইশারা করছি আর উম্মতি বেড়া হাসে আনো খদ্দার যখন ইশারা করছি আজ নুরুন নবীর কদম মুবারক চলি আইলাম। আর নবী আর এক গেলাস হৌজে কৌসারর পানি লই আর খাতম মাদি দি ও উম্মত পানি এগিন পান গর সদায় পান গরিলাম আর ফুমারে যত মুসল্লিয়র আসিল ইমামে আজম আবু হানিফারে যারা মাননি সমস্ত মুক্তাদিয়ল আর অনুসারীয়ল লই কিয়ামতর ময়দান মধ্যে উঠি দি হৌজে কৌসারর পানি আয়ও পান গরিলাম আর সমস্ত অনুসারী ভক্তবৃন্দ যারা আছিল ইতারারও পান গড়াইলাম কিন্তু পানি এক ফুটও গেলা সত্য ন হমে আর খাতম মাদি রাখি দিলাম। নৌফাল ইবেন হাইয়ান জিজ্ঞাসা করিলাম দে ও ভাই আর নবীর পাশে বই রইয়ে দে এগুলোর নাম ধরি ধরি হারি কিনে পরিচয় দন না। ও ইমামে আজম আবু হানিফা আর নবীর ডান পাশে জিবা বই রই ই বইদা আর নবীর বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর বাম পাশে গু বই রইয়ে দে ই বইদে মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও নৌফাল ইবেন হাইয়ান সিদ্দিক আকবরের পাশে বই রইয়ে দিবখন ই বইদে ফারুক আজম এইভাবে বন্ধু হিসাব দের আর ইমামে আজম আবু হানিফা এইভাবে খাতম মাদি গণের সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি জুন্নুরাইন মৌলা আলী শের খুদা এইভাবে নাম হইতে হইতে হদে 16 জন হই ফেলাই 17 জন মধ্যে এন করি আঙ্গুল লাইকা দে এ দূর মধ্যে আর স্বপ্ন ভাঙে গি আয় গুমতন জাগ্রত ইয়ে চোখ দুনু কুলিয়ে দেখিলাম দে আয় যে গুমর ভিতরে একজন করে গনিলাম 16 জন গনি ফেলাই 17 জন গণিত দে এইভাবে আর আঙ্গুল জিয়ান দিয়াছিল আয় চেতন অনর পরে দেখিতি আর আঙ্গুলি বা 17 নম্বর মধ্যে লাগা বড় করি সুবহানাল্লাহ খোদাই এভাবে 17 নম্বর মধ্যে আঙ্গুলি দিয়াত আসিলাম তো গুমর ভিতরে আর হায়াতুন নবীর স্বপ্ন দেখে দে আর নবী খোদা আর স্বপ্ন দেখো মানি ও উম্মত তুমি বাস্তব দেখো দে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি ও উম্মত আই নবীর গুমত দেখিলে খাবত দেখিলে স্বপ্ন দেখিলে ইয়ান তোমারা স্বপ্ন মনে নগজ্য আই নবীরে বাস্তব দেখো দে ইয়া রাসূলুল্লাহ কেন হদে শয়তান বেগুনের সুরত ধারণ করিত পারে কিন্তু আই নবীর সুরত ধরি ন পারে বিদায় তোমার এখনে গিয়া যদি গুমর ভিতরে আই নবীরে খাবত দেখতে দিয় তোমারা আই নবীরে বাস্তব দেখো দে বড় করে সুবহানাল্লাহ। তোলার ইমামে আজম আবু হানিফা আর নবীর স্বপ্ন দেখে দে খাবত দেখে দে বাস্তব দেখে দে আল্লাহ এ দেখাইয়ে দে ও ইমামে আজম আবু হানিফা সনা কিয়ামতের ময়দান আর নবীর পাশে সিদ্দিক আকবর বই রইয়ে দে এই সিদ্দিক আকবরের ফাতিহা শরীফ আজি এই মাসিবা দামি মাসিবা শেষ হয়ে যার কই দি আর ঘরে ঘরে বিভিন্ন আর আল্লাহর ওলিয়র নাম দিয়ে ফাতিহা করে রবা তো ওলি যার উসিলায় ভাইও ইসলাম উম্মতি যার অবদান বেশি আর হায়াত নবী জিন্দা নবী যারে বেশি মোহাব্বত করছে দে সিদ্দিক আকবরের ভালোবাসে দে এই সিদ্দিক আকবর ফাতিহা শরীফের মাসত আর সিদ্দিক আকবর লাইও ফাতিহা করার নাম দরকার আছে না নাকি নাই এই মাসের 22 তারিখ হবা দুনিয়া তুমি বিদায় লিও দে এটা লাই ঘরে ঘরে প্রত্যেক বছর মাসি বা আইলে মতর ফুসাল লইবন উজুত তানার কদমত যাইবন আল্লাহ হইদ কোরআন শরীফ আম্মদি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন ও বান্দা তোমরা যেগিন ন জানো ইন জানো তুমি জানি লইবা উজুর হলো যখন কোরআন হাদিস পড়ি ইতারা তুমি ফুসাল লইবন উজুর ইবা
মধ্যে হন মাস, এই মাসের মধ্যে গুরুত্বটা কি আছে, আমল কি আছে, ফাতিয়া কি আছে, এই মাসের মধ্যে হন আসি হন গিয়ে দুনিয়াতুন এইভাবে ফুসাল লইবন। এই আর সিদ্দিক আকবর ফাতিয়া শরীফের মাস অনরা তারিখ হিসাব করিয়ে রে এইভাবে ফাতিয়া করাইবন। আর সিদ্দিক আকবর উসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন মরহুম মগফুর হাজি কামাল উদ্দিন সৌদাগরর জীবনের গুনার কথা মাফ করি দক বড় গ্রহণ আমিন। আর নবীর উসিলাই আহলে বাইতের উসিলাই তান কবরে জান্নাতের বাগিচা বানাই দক ডর গ্রহণ আমিন। এই ফুজিয়লে প্রত্যেক বছর হাজার হাজার টাকা পয়সা খরচ করিয়ে রে উজুর তানারে দাওয়াত দিয়ে খানা পিনা খাবার মুসল্লিয়লরা আপ্যায়ন করেন এইভাবে জিয়াফত ইন গরণ মানি হবা। আর যখন দুনিয়া তুম বিদায় লইম আর ফুজিয়ল আর হতা স্মরণ করিব অনে মা বাবার হতা স্মরণ করন অন দুনিয়া তুম বিদায় লইলি অনর ফুজিয়ল অনর হতা স্মরণ করিব। উজু তো আর ফুজিয়ল আর হতা স্মরণ করলে কি লাভ হইব দে। আর নবী খদ্দে কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউদ দারাজা লিল আবদি সালিহি ফিল জান্নাহ। যখন তোমার মা বাপ দুনিয়া তুমি বিদায় রি কবরের মধ্যে শুয়া দিও দে, ওই কবরের মধ্যে দিন দিন ইবের মর্তবা বাড়ি যাগই, মর্যাদা বাড়ি যাগই। আল্লাহর বান্দাবি কবরের ভিতরে তাকিয়ে আল্লাহ তুমি জিজ্ঞাসা করে দে, ও আল্লাহ আরে প্রথমে কবরের মধ্যে যতটুকু নিয়ামত দিলান দিন দিন নিয়ামত বারের খা আর কবরি বেড়ে জান্নাতের বাগান বানা দিয়ন দে। এত আরামর বিছানা, এত সুখ শান্তি, এত মর্যাদা পজিশন দিন দিন বুলন্দর তার কারণ কি? আল্লাহ এ ডাক মারি হ দে, ও বান্দা তুমি তো দুনিয়ার জমিনের মধ্যে গুণ নেককার ফোয়ারা কি এসে দে। ফায়াকুলু বিলিস্তিগফারি ওয়ালাদিকা লাখা, ওই নেককার সন্তানিবা তোমার লাই 7 দিনে ফাতিয়া করার, 40 দিনে ফাতিয়া করার, 6 মাসি ফাতিয়া করার, বছরি ফাতিয়া করার, নামাজ পড়ি পড়িয়ে রে কোরআন শরীফ তেলাওয়াত করি আল্লাহর দরবার মধ্যে দুইয়ান হাত তুলি দি। ও আল্লাহ আর বাপর গুনাহ মাফ করি দাও, মা জানের গুনাহ মাফ করি দাও। এন কই কইয়ে রে তোমার সন্তান হলে তোমার আর গুনাহ মাফ সাথ দে। আজিয়ে তোমার আর হতা স্মরণ করে দে, তোমার আর ফুজি হলে যখন ইসালে সওয়াবের আয়োজন করছি এখন আল্লাহ তোমার আর মান সম্মান, তোমার আর ইজ্জত সম্মান, তোমার আর মর্যাদা পজিশন আয় খোদা দিন দিন বাড়াই দি ফেলাই বড় করি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সন্তান হলর আমলের কারণে আর যখন মা বাপল্লাহ ইসালে সওয়াব গুজুম কোরআনের খতম ফরাই তসবি তাহলিল ফরিয়ে রে এইভাবে মিলাদ মাহফিল ফরাই মা বাপর কবরের মধ্যে সওয়াব রসাই করলে আল্লাহ মা বাপর ইজ্জত সম্মান বাড়াই দেয়, দরজাতের বুলন্দ করে দেয়। তাহলে খবরের ভিতরে যদি মা বাপরা শান্তি রাখতেছন আজ ইয়ে ফুজিয়াল গুনাহ ছাড়ো, পাপ খাস ছাড়ো, গুনার রাস্তা তুমি ফিরিয়ে মা বাপর হতা স্মরণ করিয়ে রে ইকিনে অনরা খান্দি খান্দি মা বাপল্লাহ দোয়া করং গই। আয় যখন বিদায় লিউম অন যখন বিদায় অন সন্তান হলে অনল্লাই দোয়া করি বাবা এনিলে নেককার সন্তান দুনিয়ার মধ্যে রাখি জন্নান দরকার আছে নাকি নাই? আল্লাহ আর বুঝিবার মতো সঠিক সমঝ দান করুক জোরে বলি আমিন।